প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে সবাইকে চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা। ছুঁচিয়ে খোয়াইলা। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানামাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সব কিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। ঘোড়ার বছরে পা রাখার সঙ্গে সঙ্গে আলো, রং আর ঐতিহ্যের মহোৎসবে মেতে উঠেছে চীন। চীনা নববর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যাল উপলক্ষে দেশটির শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল সবখানেই চলছে বর্ণাঢ্য উদযাপন। শুধু চীন নয়, এশিয়া থেকে ইউরোপ, বিশ্বের নানা দেশেও উদযাপিত হয়েছে এই ঐতিহ্যবাহী উৎসব। বর্ণাঢ্য এই উৎসব উদযাপন নিয়ে থাকছে রিপোর্ট। বসন্ত উৎসব বা নববর্ষ এটি চীনাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব। প্রতি বছরেই এই উৎসবকে কেন্দ্র করে চীন জুড়ে চলে বর্ণাঢ্য আয়োজন। চীনা নববর্ষের আগের রাতে শহর জুড়ে আলোর ঝলকানিতে উৎসবের আবহ তৈরি হয়। উৎসবে দক্ষিণ পশ্চিম চীনের চ্যাংতু শহরে থিয়ানফু টুইন টাওয়ারে প্রদর্শিত হয় নতুন বছরের বিশেষ লাইট শো, যেখানে ঐতিহ্যবাহী সংস্কৃতি, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন নজর কাড়ে। উত্তর চীনের হপেই প্রদেশের ওয়েসিয়ান কাউন্টিতে রাস্তা জুড়ে ঝুলছে লাল লণ্ঠন ও রঙিন আলো। ইউন্নান প্রদেশের ঐতিহাসিক লিচিয়াং ওল্ড টাউনে ঐতিহ্যবাহী পোশাকে মানুষজন বনফায়ার করে নেচে গেয়ে বিদায় জানায় পুরনো বছরকে। উত্তর পূর্ব চীনের মুতানচিয়াং শহরে তুষার ঢাকা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে লাল লণ্ঠন আর ইয়াংকু নাচে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এদিকে চিলিন প্রদেশের ছাংচুয়ান শহরে আতশবাজিতে আলোকিত হয় রাতের আকাশ। ফুজিয়ান প্রদেশে ঐতিহ্যবাহী নানচিং থুলো কমপ্লেক্সে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা একসঙ্গে নববর্ষের প্রহর কাটান। সং ও ইউয়ান রাজবংশের সময় থেকে গড়ে ওঠা ফুজিয়ান থুলো 2008 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। নববর্ষের প্রথম দিনে চীনের বিভিন্ন শহরে বসে মেলা ও লোকজ উৎসব। হনান প্রদেশের চাংচৌ শহরে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী বাজার ও বর্ণাঢ্য শোভাযাত্রা নজর কাড়ে দর্শনার্থীদের। চীনে উৎসবগুলোতে ফুলের বাজার সবসময় খুব চাঙ্গা হয়ে ওঠে। দক্ষিণ চীনের শেনচেন শহরে ফুলের বাজারে দেখা যায় উপচে পড়া ভিড়। চিয়াংসু প্রদেশের ইয়ানচেং শহরে ড্রাগন ও লায়ন ডান্স মাতিয়ে তোলে দর্শকদের। শান্তং প্রদেশের মাউন্ট থায়ে হাজারো মানুষ নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখতে সমবেত হন। পর্যটকদের পদচারণা থেকে বাদ যায়নি হুনান প্রদেশের মাউন্ট হং এর চূড়াও। অন্যদিকে চীনের হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলেও লায়ন ও ড্রাগন নাচে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এছাড়া চীনের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে উদযাপিত হয় স্প্রিং ফেস্টিভ্যাল। লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানে চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত কনসার্টে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট। নেপালের পোখারায় চীনা সাংস্কৃতিক দলের পরিবেশনা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও জোরদার করে। উৎসব উপলক্ষে থাইল্যান্ডের ব্যাংককের চায়না টাউনে ঘোড়া আকৃতির লণ্ঠনে সাজানো হয় রাজপথ। একই উপলক্ষে ইউরোপের পোল্যান্ডের প্লক শহরে সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় ঘোড়ার বছর। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে চীনা নববর্ষ শুধু একটি দেশের উৎসব নয়, এটি হয়ে উঠেছে বিশ্ব সংস্কৃতির একটি অংশ। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।
চীনা নববর্ষ মানেই ঐতিহ্য, আবেগ আর প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন। প্রতি বছরের মতোই সেই উদযাপনের কেন্দ্রবিন্দুতে থাকে সিএমজি স্প্রিং ফেস্টিভ্যাল গালা, যা শুধু একটি টিভি অনুষ্ঠান নয়, বরং চীনের সংস্কৃতি, ভবিষ্যৎ আর জাতীয় আত্মপরিচয়ের এক বিশাল প্রদর্শনী। এবারের ঘোড়ার বছর উপলক্ষে 2026 সালের এই গালা নতুন মাত্রায় তুলে ধরেছে চীনের ঐতিহ্য ও আধুনিকতার যুগলবন্দি। বরাবরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে চীনা বসন্ত উৎসব গালা 2026 সম্প্রচারিত হয়েছে। বসন্ত উৎসব মানেই সিএমজির এই গালা আয়োজন। 4 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি বিশ্বের নানা প্রান্তের দর্শকদের জন্য ছিল এক সাংস্কৃতিক ভোজের মতো। এবারের গালার মূল থিম ছিল ঘোড়া ছুটে চলেছে অপ্রতিরোধ্য গতিতে, যা ঘোড়ার প্রতীকী শক্তি, অগ্রগতি, অধ্যবসায় ও আত্ম উন্নয়নের বার্তা বহন করে। মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানী বেইজিংয়ে। পাশাপাশি 4টি সাব ভেন্যু থেকে সরাসরি সম্প্রচার করা হয় এই গালা। এই 4টি উপভেন্যু হল উত্তর পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিন, যা বরফের শহর নামে পরিচিত, পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের ইউ, যাকে বিশ্বের সুপারমার্কেট বলা হয়, পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের রাজধানী হফেই, যা বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, এবং দক্ষিণ পশ্চিমের সিচুয়ান প্রদেশের ইয়েপিন, যা প্রাচীন স্থাপত্য ও ইয়াংজি নদীর তীরবর্তী মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এই ভিন্ন ভিন্ন লোকেশন ব্যবহারের মাধ্যমে গালা চীনের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও সংস্কৃতিকে তুলে ধরেছে। গালার মঞ্চে ছিল আবেগময় দেশাত্মবোধক গান, দৃষ্টিনন্দন নৃত্য, ঐতিহ্যবাহী চীনা অপেরা, হাস্যরসাত্মক স্কেচ ও ম্যাজিক শো, আধুনিক ও ঐতিহ্যের ফিউশন পারফরম্যান্স। সব মিলিয়ে প্রতিটি পরিবেশনা তুলে ধরেছে নতুন যুগের চীনের আত্মবিশ্বাসী ও গতিশীল রূপ। এবারের গালার অন্যতম আকর্ষণ ছিল এই ইম্বাডিড রোবটদের উপস্থিতি। বিশেষ করে একটি উচ্চ শক্তির কুংফু পরিবেশনায় রোবটদের শারীরিক সক্ষমতা ও স্টেজ প্রেজেন্স দর্শকদের মুগ্ধ করে। এছাড়া সিএমজি প্রথমবারের মতো ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কন্টেন্ট ভিত্তিক রিয়েল সিন স্পেশাল ইফেক্টস, যা চীনের প্রযুক্তিগত অগ্রগতির শক্ত বার্তা দেয়। স্প্রিং ফেস্টিভ্যাল বা চীনা নববর্ষ চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এই সময় ছুয়ানওয়ান নামে পরিচিত স্প্রিং ফেস্টিভ্যাল গালা দেখা শত কোটি চীনা পরিবারের এক আবেগঘন ঐতিহ্য। 1983 সাল থেকে নিয়মিত সম্প্রচারিত এই অনুষ্ঠানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পেয়েছে বিশ্বের সবচেয়ে বেশি দেখা বার্ষিক টেলিভিশন অনুষ্ঠান হিসেবে। 2024 সালের ডিসেম্বরে স্প্রিং ফেস্টিভ্যালকে ইউনেস্কোর মানবতার অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়, যা এই উৎসবের বৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও দৃঢ় করেছে। 2026 সালের স্প্রিং ফেস্টিভ্যাল গালা শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, এটি ছিল চীনের অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক শক্তিশালী সাংস্কৃতিক ঘোষণা, যেখানে ঘোড়ার মতোই দেশটি ছুটে চলেছে অপ্রতিরোধ্য গতিতে।
রওজে জাবিদা-ঐশী, সিএমজি বাংলা। চীনের বসন্ত উৎসব ও সংস্কৃতির রঙিন বৈচিত্র্য নিয়ে সিএমজি বাংলার সাথে কথা বলেছেন ৩ বাংলাদেশি শিক্ষার্থী, যারা প্রত্যেকেই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। চীনের বসন্ত উৎসবকে ঘিরে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ উঠে আসে সেই সাক্ষাৎকারে। যারা আছেন আমার সাথে আছেন আরিফুল হক, তিনি পিএইচডি করছেন দ্য 7th অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ সুন ইয়াত-সেন ইউনিভার্সিটি, শেনচেন, চায়না। এরপরে আছেন আমাদের সাথে মানসুর জিসান আছেন, তিনি এখন পড়াশোনা করছেন নানচিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সে সিএসসি নিয়ে। জি, আমার সাথে আছেন মাইমুনা খাতুন মিমি আছেন, চংচিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। আমি একটু শুরুতে আসলে আরিফুল হকের কাছে একটু যেতে চাই। এই যে বসন্ত উৎসব, আমি শুরুতে একটু বসন্ত উৎসব কেন্দ্রিক প্রশ্নই রাখি, যেহেতু একদম আমরা বসন্ত উৎসবের ছুটির মধ্য দিয়ে যাচ্ছি। এবারের উৎসবটা আসলে কেমন যাচ্ছে, এবং প্রতি বছরই যখন আপনারা এই যে পরিবার ছাড়া সেখানে উৎসব করেন, কিন্তু এই উৎসবের অনুভূতিটা আসলে কেমন, বাংলাদেশের সাথে আহ ওই দেশের সংস্কৃতিটাকে আসলে কিভাবে মিলান? যেহেতু আমি অনেক বছর চায়নাতে আছি, সেহেতু প্রতি বছরই চীনের বসন্ত উৎসবে এখানে থাকা হয়। তো বসন্ত উৎসবে যে জিনিসগুলো আমাকে সব থেকে বেশি টানে বা সব থেকে বেশি আনন্দ দেয়, সেটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে ফ্যামিলি একটা রিউনিয়ন আছে চায়নাতে। প্রতি বছর মানুষ নারীর টানে তাদের বাসায় চলে যায়। সো এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলি বন্ডিংয়ের জন্য। চায়নাতে যখন আপনার নিউ ইয়ারটা শুরু হয়, তখন এক প্রভিন্সের মানুষ অন্য প্রভিন্সে ছুটে চলে যায়, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ঈদের মতো অনেকটা। পরিবার পরিজন ছাড়া বসন্ত উৎসব উদযাপন করছেন, কেমন লাগছে? ভিনদেশি সংস্কৃতি আসলে কেমন লাগছে? ধন্যবাদ। সো প্রতি বছরই এই সময়টাতে যেহেতু আমরা শিক্ষার্থী চায়নাতে, সো এই সময়টাতে আমাদের ভ্যাকেশন থাকে। সো এই সময়টাতে যেটা হয় নরমালি আমাদের শিক্ষা জীবন থেকে আমরা যেটা দেখতে পাই যে আমাদের সব স্কুল, ইউনিভার্সিটি, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ২ মাসের জন্য, যেহেতু এই বসন্ত উৎসবটা মূলত চাইনিজদের আহ পরিবার কেন্দ্রিক একটা উৎসব, এবং নিজের পরিবারকে মিলে একসাথে আমরা যেমন আমাদের ঈদে সব পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন সবাই একসাথে হয়ে একই পরিবারের সবাই একসাথে দিবসটা উদযাপন করি অথবা অনুষ্ঠানটা উদযাপন করি, তো চাইনিজরাও সেরকমই করে। তো এই সময়টা আসলে যেটা হয় যে পুরা চায়নাতে একটা হই হুল্লোড় সৃষ্টি হয়ে যায়, যেটা হচ্ছে আতশবাজি ফোটে চারদিকে, দেন পরিবারের সবাই একসাথে বসে খাবার খাওয়া, আরো ওদের অনেক রীতিনীতি আছে যেগুলো হচ্ছে ওনারা পালন করেন। সো একজন ফরেন স্টুডেন্ট হিসেবে চায়নাতে আমরাও যেহেতু পরিবারের বাইরে এখানে থাকি, বাট এখানে আমাদের আরেকটা পরিবার তৈরি হয়, যেহেতু অনেক বছর ধরে এখানে আছি। এখানে আমাদের আরেকটা পরিবার হয়। তারা যেটা করে, আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের টিচার, যারা হচ্ছে যে আমরা যে ডর্মে থাকি, উনারা সবাই উনাদেরকে নিয়েই আমাদের পরিবার। সো আমাদের টিচাররা আমাদেরকে সবসময় শুভকামনা জানায়। এবং আপনারা জানেন চায়নাতে একটা রীতি আছে যে এই বসন্ত উৎসব ঘিরে, সেটা হচ্ছে হং পাও অথবা হচ্ছে লাল খামে হচ্ছে টাকা নিয়ে হচ্ছে ওনারা উপহার দেয়। এছাড়াও আমাদেরকে গিফট, বিভিন্ন ধরনের উপহার সামগ্রী ইউনিভার্সিটি থেকে হচ্ছে দেয়া হয়। সো খুবই হই হুল্লোড় এবং আলোচনা নিয়েই এই বসন্ত উৎসবটা আমরা এখানে পালন করি। যে কোনো দেশের উৎসব কেন্দ্রিক খাবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেটি সংস্কৃতির অনেক বড় একটি অংশ। তো এই বসন্ত উৎসবে কিন্তু বিশেষ বিশেষ খাবার তৈরি করা হয়, এবং পোশাক পরিচ্ছদ সহ সাজসজ্জায়ও অনেক রকম ভিন্নতা আছে। তো এই সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন লাগে তাদের খাবার দাবার, সাজসজ্জা, এই যে কালচার, ভিনদেশি কালচারটা, এটা নিয়ে আমি আপনার কাছে শুনতে চাই। জি, অবশ্যই। আমি গত বছর আমার একটা সুযোগ হয়েছিল লোকাল চাইনিজদের সঙ্গে নিউ ইয়ার কাটানোর।
তো তখন আমি যেটা দেখেছি যে ইউনিভার্সিটির তুলনায় অবভিয়াসলি যখন আমরা লোকাল চাইনিজদের সঙ্গে সেলিব্রেট করব, তখন আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি নিউ ইয়ারটা তারা কিভাবে সেলিব্রেট করে। তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি তাদের দূর দূরান্তের অনেক রিলেটিভস একসাথে আসে এবং তাদের যে খাবারের আয়োজনটা করা হয় সেটা দেখতেই অনেক বেশি চমকপ্রদ হয়ে থাকে। মানে দেখার পরেই অটোমেটিক মনে হয় যেন আমাদের চোখের দৃষ্টিতেই অলরেডি আমাদের পেট অনেকটা ভরে ওঠে। তো আমি যেটা ফিল করেছি যে তাদের যে খাবার টেবিলের যে বন্ডিংটা, এটা হচ্ছে অনেক বেশি আনন্দদায়ক। একজন আরেকজনের সঙ্গে শেয়ার করা এবং একই টেবিলে বসে সবাই একসাথে খাবার খাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রীতি বা রিচুয়াল আমার মনে হয় চাইনিজদের ক্ষেত্রে। নট অনলি চাইনিজ নিউ ইয়ার, আমি আরো কিছু ফেস্টিভ্যালে দেখেছি তারা এই জিনিসটা খুবই গুরুত্ব দেয়। চীনা সংস্কৃতির কোন দিকটা আসলে আপনার ব্যক্তিগত জীবন বা চিন্তাধারায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? আমি বলতে চাইবো আমার ব্যক্তিগত জীবনে তাদের একটা জিনিস খুবই আমার পছন্দ। তারা খুবই আহ সময় অপচয় করা পছন্দ করে না। আমি এটা দেখেছি তারা খুবই পাংচুয়াল, সবকিছু খাবার দাবারের যে রুটিন সেটা তারা কখনোই ওইভাবে এলোমেলো করে না। আমাদের কান্ট্রিতে আমরা হয় কি এরকম, লাঞ্চ টাইমটা অনেক সময় আমরা বিকেলে পর্যন্ত নিয়ে চলে যাই, বাট চায়নাতে এরকমটা হয় না। আমি দেখেছি তারা তাদের সময়, কাজের সময়, খাবারের সময়, এগুলো তারা খুবই মেনটেন করে। উৎসব উদযাপন নিয়ে আসলে মজার কোনো অভিজ্ঞতা সেটা যেমন আছে, পাশাপাশি আসলে চীনা সংস্কৃতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এখানে যেটা সংস্কৃতিটা আমাদের বাংলাদেশের সাথে আমি যদি কম্পেয়ার করি, তো কিছু কিছু ক্ষেত্রে সেম আছে, কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট আছে। তো সেম জিনিসটা হচ্ছে যেটা এদের একটা বড় উৎসব, যেটা স্প্রিং ফেস্টিভ্যাল। তো এখানে তারা কি করে, আপনার সারা বিশ্ব থেকে অলমোস্ট বাংলাদেশ ওদের দেশে যাওয়ার ট্রাই করে। যেটা হচ্ছে কেউ আমেরিকাতে আছে, তারা ফ্যামিলি রিউনিয়নের জন্য চীনে চলে আসে, এবং সেখানে কি করে তারা একটা রিইউনিয়ন ডিনার যেটা বলা হয় এটা করে, এবং এটা তাদের কাছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিনার। এবং তারপরে তারা কি করে, যেটা হচ্ছে লাল খাম উপহার দেওয়া, যেটা হচ্ছে আপনার রেড প্যাকেট যেটা বলা হয়, ড্রাগন ডান্স, তারপরে আতশবাজি, এগুলো সবই চীনা ঐতিহ্যের একটা উদাহরণ। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে। মিমি, আপনি তো জি। বসন্ত উৎসবের খাবার দাবার, সাজসজ্জা, এরকম নানান বিষয় নিয়ে বলছিলেন, আহ জি। এবং তাদের যে রিচুয়ালস গুলো নিয়ে আপনি বলছিলেন। এর মধ্যে আপনাকে একটু যদি জিজ্ঞেস করি যে আপনি এখন পড়াশোনা করছেন, যেখানে আপনি ছংছিং এ পড়াশোনা করছেন, তাই না? জি। জি। জি, ছংছিং এর কিছু আলাদা সংস্কৃতি আছে। তো আম, যেমন তারা হচ্ছে খুব স্পাইসি যুক্ত খাবার পছন্দ ইয়েস। করে। তারপরে এরকম জি। তাদের কিছু বিশেষ ফুড আছে, যেমন চংচিং নুডলস। ওখানে আসলে পড়াশোনার পাশাপাশি আম, কি এমন বিষয় আছে যেটা আপনাকে খুব আকর্ষণ করে, যদি জানতে ওকে, চাই। প্রথমে যদি আসি আমি চংচিং এর কুজিন সম্পর্কে, আপনি যেটা বললেন যে হ্যাঁ এখানকার খাবার খুবই স্পাইসি হয়। এন্ড যেটা হচ্ছে আমার জন্য খুবই ভালো হয়েছে, কারণ সচরাচর আমাদের বাংলাদেশি কুজিন যেটা, সেটাও আমরা স্পাইসি খুব পছন্দ করে থাকি। আর আরো একটা জিনিস হচ্ছে আমি বলবো খাবারের ব্যাপারে, যেটা খুবই পপুলার চায়নাতে, সেটা হচ্ছে হটপট। আমি এটার পরিবেশন ওয়ে খুবই পছন্দ করি, কারণ এখানে সবাই একসাথে একটা পটের মধ্যেই তারা খাবারটা এট এ টাইমে কুক হয় এবং সাথে সাথে তারা পরিবেশন করে বা এটা খায়। ছিল এটাই যে এখানে শহরের আশেপাশের একটু সাইডে গেলে দেখা যায় যে গ্রামীণ যে একটা ভাব, এটা আমি এখানে পাই। তো সেটা আমার অনেক ভালো লাগে। আর এখানকার স্পেশালি আমার খুব পছন্দ হচ্ছে পাহাড়। এ পর্যায়ে আসলে আপনার কাছে একটু জানতে চাইবো, বা বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে চীনে যখন পড়াশোনা করছেন, আহ, তখন আসলে ওখানে পড়াশোনা শেষ করে চীনেই কি কিছু করার চিন্তা ভাবনা, নাকি আসলে ওখানকার যে পড়াশোনা সব শেষ করে আসলে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশ নিয়ে আসলে কোনো পরিকল্পনা আছে? ওকে, আমি আসলে চাইবো যদি আমি চীনে কোনো অপরচুনিটি পাই, যে আমার পড়াশোনা শেষে আমার নলেজটাকে আরো বেশি টেকনিক্যালি গ্রো করার, তো অবভিয়াসলি আমি সেটা একসেপ্ট করব। বাট এট দ্য এন্ড আমি চাইবো যে আমি আমার কান্ট্রিতে যেন ব্যাক যাই এবং এখান থেকে আমি যে নলেজটা গেইন করেছি সেটা যেন আমি আমার কান্ট্রির ডেভেলপমেন্টে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যারা বিদেশে পড়তে আসি, তা আমাদের প্রথম চিন্তা থাকে যে না, আমরা বাইরে থেকে যেটা শিখছি আমরা আমাদের দেশে সেটা আমরা পরিবর্তন করতে পারি কিনা, বা আমাদের এই গবেষণা বলেন বা আমাদের শেখা বলেন, আমাদের শেখাগুলো আমরা বাংলাদেশে প্রয়োগ করতে পারি কিনা, বা আমরা সেই পরিবর্তনটা চাই কিনা।
তো আমাদের শেখার বা আমাদের বাইরে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশকে সার্ভ করা। আমরা একটা দেশ যখন আমাদের নিয়ে বেনিফিটেড হচ্ছে, আমরা কেন সেই বেনিফিটটা আমরা আমাদের দেশে দিতে পারবো না? তো এই চিন্তাধারা থেকে অবশ্যই আমাদের আহ, চিন্তাগুলো চলে আসে যে আমরা বাংলাদেশের জন্য কি করব। আমাদের এখানে পড়াশোনা শেষ করে, আমাদের এখানে কাজকাম শেষ করে অবশ্যই আমরা বাংলাদেশে ব্যাক করব এবং বাংলাদেশকে আমাদের সেই পর্যায়ে নিয়ে যাওয়ার আমরা ট্রাই করব। তো এই চিন্তাধারা থেকে আমাদেরও ভালো কিছু করার একটা তাড়না জন্মায় যে না, আমরা দিন শেষে বাংলাদেশে ব্যাক করব এবং আমাদের দেশের জন্য আমাদের কিছু করব, আমাদের পরিবারের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা কিছু করব। এখানে অবশ্যই আমরা যে চায়নাতে পড়াশোনা করতে আসছি এটার পেছনে আমাদের কান্ট্রির, আমাদের দেশের অনেক বড় একটা ইনফ্লুয়েন্স আছে, দেশের একটা অবদান আছে। সেই অবদানটা আমরা সবসময় স্বীকার করতে চাই এবং এখান থেকে লব্ধ যে জ্ঞানগুলো, এখান থেকে শেখা আমাদের যে জ্ঞানগুলো আহ একাডেমির বাইরে বিভিন্ন সাংস্কৃতিক এবং এছাড়াও যে পুরা চায়নার যে জার্নিটা, সেটা আমরা আমাদের পড়াশোনা শেষে আমরা হচ্ছে এখান থেকে যদি আরো কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান আমরা নিতে পারি, যেগুলো একাডেমিক গুলোতে আমরা শিখলাম, গবেষণা করলাম, পাশাপাশি আরো যদি কিছু প্র্যাকটিক্যাল কাজে যদি আমরা যোগ করে কাজগুলো নিয়ে আমাদের দেশটা, যেহেতু আমরা চায়নার মতো অতটা উন্নত না, কিন্তু আমরাও তো পিছিয়ে থাকতে চাই না। সো আমরা আমাদের দেশে আমাদের যেই লব্ধ জ্ঞানগুলো সেগুলো আমাদের দেশে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। আমাদের দেশের যেই উইক পয়েন্ট গুলো আছে, যেই খাতগুলোতে আমাদের এখনো অবদান রাখার সুযোগ আছে। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।